মাশাআল্লাহ আমরা যেটা দেখতে পেলাম সেটা দেখে চোখ জুড়িয়ে গেল আর কি। মাশাআল্লাহ এবারের বাচ্চাগুলো আগের বারের তুলনায় অনেক বড় বড় বাচ্চা হয়েছে এবং এই সবগুলো বাচ্চা প্রায় এ গ্রেডের বাচ্চা এবং এবারের বাচ্চাগুলো বেশ নাদুস নুদুস এবং সুস্থ সবল বাচ্চা। এবারের ডিমগুলো ফুটবে কিনা বা কিরকম ফুটতে পারে এটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আগের বার যে বাচ্চাগুলি ছিল বা ডিমগুলি ছিল ওই ডিমগুলো মূলত হচ্ছে যে আমরা আমাদের খোলা জায়গায় কোয়েল পাখিগুলো পালন করতাম, মানে এক জায়গায় সব কোয়েল পাখিগুলো ছাড়া থাকতো, পুরুষ এবং মহিলা কোয়েল পাখি একসাথেই থাকতো। কিন্তু এবার যেহেতু আমি এই ডিমগুলোকে সংগ্রহ করার পূর্বে এই কোয়েল পাখিগুলোকে আমাদের খাঁচায় বন্দি করছি, মানে আমাদের খাঁচা পদ্ধতিতে কোয়েল পাখিগুলো পালন করার চেষ্টা করতেছি। এই জন্য আমার একটু সন্দেহ হয়েছিল যখন আমি কোয়েল পাখিগুলোকে খাঁচায় দিছিলাম তখন আমি মানে মিলাই দিতে পারিনি, মানে আমি আন্দাজেই দিয়ে দিছি আর কি যে কোনটার মধ্যে পুরুষ গেছে কোনটার মধ্যে মেয়ে গেছে, কম বেশি হয়েছে আর কি। এটার জন্য সন্দেহ ছিল, হয়তো পার্সেন্টেজ ঠিকঠাক মতো নাও আসতে পারে আর কি। তো আলহামদুলিল্লাহ এটা দেখে আমি অবাক হয়েছি। আমাকে অনেকে বলছে যে 3টার সাথে 1টা দিতে হবে, কিন্তু আমি তো এরকম কোনো পার্সেন্টেজ মিলাইনি আর কি। তারপরে দেখলাম যে মাশাআল্লাহ এটা আল্লাহ তাআলার কুদরত ছাড়া আর কিছুই না। দেখলাম যে পার্সেন্টেজ অনেক ভালো আসছে আর কি। এবং বাচ্চাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে